আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। সারা রিসোর্টটি প্রায় ৬৬ একরের মতো জমির উপর বিস্তৃত রিসোর্ট। এতে রয়েছে রুম, ভিলা, বাংলো, খোলা মাঠ, খেলার মাঠ, সবুজ বাগান ও অন্যান্য বিনোদনের অংশ। আজকে আপনাদেরকে এর বিস্তারিত জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এটি গাজীপুর জেলার রাজাবাড়ী, রাজেন্দ্রপুর শ্রীপুরে অবস্থিত। এটি একটি জনপ্রিয় রিসোর্ট, যা ঢাকা থেকে ১.৫ ঘন্টার যাত্রায় পৌঁছানো যায়। আমরা ময়মনসিংহ থেকে গিয়েছিলাম। সকাল সকাল রওনা দেওয়ার কারণে আমরা চেক ইনের টাইম হওয়ার অনেক আগেই রিসোর্টে গিয়ে পৌঁছে যাই। আমাদের আগে থেকে রুম বুকিং করা ছিল, তাই আমাদের হাতে অনেক সময় ছিল। আর এই সময়ের ভিতরে রিসেপশনের সব ফর্মালিটিগুলো আমরা শেষ করে ফেলছিলাম। রিসেপশন এরিয়াটা অনেক সুন্দর ছিল। সব গেস্টদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কসের ব্যবস্থা থাকে। আমরা ওয়েলকাম ড্রিঙ্কস নিয়েছিলাম। রিসেপশনের এখানে একটা ক্যাফে ছিল, সেখান থেকে আমরা একটা কফি নিলাম। তারপর আমরা কফি শেষ করে বাগিতে করে রুমের দিকে রওনা হলাম। রিসেপশন থেকে যেহেতু আমাদের রুমটা বেশ অনেক দূরে ছিল, তাই আমাদেরকে বাগিতে করেই যেতে হবে। আর ওই দিন প্রচুর বৃষ্টি ছিল। রিসোর্টে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি ও সুবিধা সম্পূর্ণ কক্ষ রয়েছে। থাকার জন্য এখানে আছে প্রেসিডেন্সিয়াল ভিলা, প্রিমিয়াম ভিলা, টি হাউস ভিলা, ওয়াটারফ্রন্ট ভিলা, হাউস বোট, লেকসাইড ভিলা, সুপেরিয়র কিং ও সুপেরিয়র কুইং, সুবিধা সম্পূর্ণ ওয়াটার লস ও রাজা ভিউ টাওয়ার, এবং ডিলাক্স কিং এবং ডিলাক্স কুইং মাঠ হাউস। এই তো আমরা দেখতে দেখতে আমাদের রুমের একদম কাছে চলে এসেছি। আমরা যে ভিলাতে ছিলাম এটাকে বলা হয় ওয়াটারফ্রন্ট ভিলা। আমাদের রুমের সামনে একটা বড় বারান্দা ছিল এবং রুমের সাথে অ্যাটাচড একটা বড় ব্যালকনিও ছিল। আমরা পাশাপাশি 2টা রুম নিয়েছিলাম। এই ভিলাগুলোতে 2 জন করে থাকা যায়। ওই দিন ভারী বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা খুবই সুন্দর ছিল। আমরা রুমের সামনে দাঁড়িয়ে চারপাশটা দেখছিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আর এই যে আমরা আমাদের রুমে ঢুকে গেলাম। রুমটাও বেশ বড় ছিল। একটা কিং সাইজের বেড ছিল। রুমের ভিতর থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল। রুমটা আমাদের সবারই খুব পছন্দ হয়েছিল। রুমটা বেশ বড় ছিল, সাজানো গোছানো একটা রুম ছিল। চা, কফি, চিনি, পানি এগুলো সব কমপ্লিমেন্টারি ছিল। রুমে বড় একটা টিভি ছিল। চা কফি বানানোর জন্য একটা কেটলি ছিল। এক কথায় একটা 5 স্টার হোটেল রুমে যা যা থাকে এখানে তা সব কিছুই ছিল। এখানকার ওয়াশরুমগুলোও বেশ ভালো ছিল, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। গোসলের জন্য আলাদা জায়গা ছিল, বেসিং আলাদা ছিল আর কমোড আলাদা ছিল। সব কিছুই পার্ট বাই পার্ট আলাদা করা ছিল। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের চেক ইন করতে করতে লাঞ্চের টাইম হয়ে যায়, তাই আমরা ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করতে চলে যাই। এটা হচ্ছে রাজা ভিউ টাওয়ারের সামনে। খুব সুন্দর একটা বিছানা। এটা মূলত সোফা সিস্টেম একটা বিছানা ছিল, যেটা দেখতে অনেক সুন্দর ছিল। সারা রিসোর্টে সর্বমোট 3টি রেস্টুরেন্ট রয়েছে। আইসক্রিম এবং পেস্ট্রি শপ রয়েছে। ক্লাব হাউস রেস্টুরেন্টে সকালে নাস্তা থেকে শুরু করে বারবিকিউ করার সুযোগ রয়েছে। এছাড়া দ্য টেরেস রেস্টুরেন্টে দেশি বিদেশি খাবার পাওয়া যায়। আর ওয়াটারেস রেস্টুরেন্টে সম্পূর্ণ ইতালিয়ান খাবার পরিবেশন করা হয়। আমরা দুপুরে বুফে খেয়েছিলাম। এই রেস্টুরেন্টে দুপুরের খাবারে 100+ খাবারের আইটেম থাকে। এখানে খাবারের মেনুতে বাঙালি খাবার থেকে শুরু করে ইন্ডিয়ান, চাইনিজ, ইতালিয়ান সব ধরনের খাবারই ছিল। বাঙালি খাবারের মধ্যে ছিল বিভিন্ন ধরনের ভর্তা, ভাজি, মাছ, মাংস, ভাত, ডাল আরও অনেক কিছু। ডেজার্ট ছিল অনেক ধরনের। অন্য সব খাবার ভালো লাগলেও আমার কাছে ডেজার্টটা তেমন একটা ভালো লাগেনি। এগুলা ছাড়াও ছিল 2 ধরনের স্যুপ। স্যুপগুলোর টেস্টও মোটামুটি ভালো ছিল। এই যে দেখতে পাচ্ছেন কচু শাক, এই কচু শাক পেয়ে তো আমার আম্মু অনেক খুশি হয়ে যায়। তাছাড়া আরও ছিল অনেক ধরনের আচার, অনেক ধরনের সালাদ, আর এই যে দেখতে পাচ্ছেন বিটরুট জুস। এটা সম্পর্কে যত কম বলবো ততই ভালো হবে। যাই হোক, আমরা অনেক তৃপ্তি সহকারে দুপুরে লাঞ্চটা করি। দুপুরে লাঞ্চ শেষ করে আমরা রুমে ফিরে আসি। রুমে এসে আমরা কিছুক্ষণ রেস্ট নিই। রেস্ট নেওয়ার পরে আমরা আবার রেডি হয়ে আমরা বাগি কল করি। রিসোর্টটা যেহেতু অনেক বড়, তাই পুরো রিসোর্টটা পায়ে হেঁটে ঘুরে দেখা সম্ভব না। বাগি কল করার 5-7 মিনিটের মধ্যে বাগি চলে আসে রুমের সামনে, আর আমরা ঘুরতে বের হয়ে যাই। এখন আমরা আপনাদেরকে পুরো রিসোর্টটা ঘুরে দেখাবো এবং রিসোর্ট সম্পর্কে জানা অজানা অনেক তথ্য দিব।
সারা রিসোর্টে ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন রুমে থাকার জন্য খরচ করতে হবে আপনাকে ৮,৫০০ টাকা থেকে ৬৬,০০০ টাকা পর্যন্ত। ভিলা এবং রুমের অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে কমপ্লিমেন্টারি নাস্তা, এসি রুম, ফ্রি ওয়াইফাই, ২৪ ঘন্টা চা কফি, টেলিফোন, হেয়ার ড্রায়ার, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, লন্ড্রি সুবিধা, স্যাটেলাইট কেবল কানেক্টর, টিভি এবং পার্কিং। প্রথমে বলি প্রেসিডেন্সিয়াল ভিলা সম্পর্কে। এই রুমটি ৪২২ স্কোয়ার ফিটের একটি রুম। এই রুমে একসাথে ৬ জন থাকা যায়, যার ভাড়া পড়বে ৬৬,০০০ টাকা। এই এসি ভিলায় অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ইন্টারনেট, কফি তৈরির ব্যবস্থা, স্যাটেলাইট টিভি, ৬ জনের কমপ্লিমেন্টারি নাস্তা এবং প্রিমিয়াম বাথরুমের সুবিধা। তাছাড়া রয়েছে প্রিমিয়াম ভিলা। প্রিমিয়াম ভিলায় ৩৮২ স্কোয়ার ফিটের প্রিমিয়াম কিং ক্যাটাগরির সর্বমোট ২২টি রুম রয়েছে। ২ জন থাকার এই রুমে ভাড়া পড়বে ১৩,৫০০ টাকা। প্রিমিয়াম ভিলায় অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে হাই স্পিড ইন্টারনেট, কফি তৈরির ব্যবস্থা, স্যাটেলাইট টিভি এবং ২ জনের জন্য কমপ্লিমেন্টারি নাস্তা। রাজা ভিউ টাওয়ারে সেপারিয়র কিং এবং সেপারিয়র কুইং ক্যাটাগরি রুমের জন্য ২ জন থাকতে পারবেন। তার জন্য আপনাকে খরচ করতে হবে ১১,০০০ টাকা থেকে ১১,৫০০ টাকা। এই রুমের সাথেও আপনি হাই স্পিড ইন্টারনেট পাবেন, কফি তৈরির ব্যবস্থা থাকবে, স্যাটেলাইট টিভি এবং ২ জনের কমপ্লিমেন্টারি নাস্তা থাকবে। এইবার বলি আমরা যে রুমে থেকেছিলাম সেই রুমের সম্পর্কে, অর্থাৎ ওয়াটার ফ্রন্ট ভিলা সম্পর্কে। এই ভিলাতে আপনারা ২ জন থাকতে পারবেন, যার ভাড়া পড়বে ১১,০০০ টাকা। আর রয়েছে হাই স্পিড ইন্টারনেট, কফি তৈরির ব্যবস্থা, স্যাটেলাইট টিভি এবং ২ জনের জন্য কমপ্লিমেন্টারি নাস্তা। তাছাড়া আধুনিক সুযোগ সুবিধা গ্রামীণ পরিবেশে রাত্রি যাপনের জন্য মাড হাউস বেছে নিতে পারেন। মাড হাউসের রুমগুলো ডিলাক্স কিং এবং ডিলাক্স কুইং ক্যাটাগরির এবং প্রতি রুমের ভাড়া ৮,৫০০ টাকা। সেই সাথে তো অন্যান্য সুবিধা থাকবেই। তাছাড়া রয়েছে টি হাউস। মাটি থেকে ১০ ফুট উচ্চতায় অবস্থিত প্রতিটি টি হাউসে ২,০০০ স্কোয়ার ফিটের, যা চারপাশের নয়নভারী দৃশ্য উপভোগের সুন্দর উপায়। ডিলাক্স কুইং ক্যাটাগরি টি হাউসের ভাড়া ৯,০৯০ টাকা এবং প্রতিটি হাউসবোট নান্দনিক নির্মাণ শৈলীতে নির্মিত এবং শান্ত লোকের জলে ভাসমান অবস্থায় থাকে, যা প্রকৃতির সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। ডিলাক্স কুইং ক্যাটাগরির ৪০০ স্কোয়ার ফিটের হাউসবোটে থাকতে ভাড়া লাগবে ১৫,৪১৫ টাকা। এছাড়াও রয়েছে লেকসাইড ভিলা। সারা রিসোর্টের লেকসাইড ভিলা অতিথিদের জন্য বিলাসবহুল এবং আরামদায়ক অভিজ্ঞতার প্রমাণ করে। গ্র্যান্ড কিং ক্যাটাগরি ১,০২৫ স্কোয়ার ফিটের লেকসাইড ভিলায় থাকতে ভাড়া লাগবে ২৬,৪৮২ টাকা। তবে হ্যাঁ, সকল রুমের সাথে ১০% সার্ভিস চার্জ এবং ১৫% ভ্যাট প্রযোজ্য হবে। আরেকটি কথা, যারা রাত্রি যাপন করতে চান না রিসোর্টে, দিনে দিনে ফিরে আসতে চান, তাদের জন্য রয়েছে ডে লং প্যাকেজ। সারা রিসোর্টে নিয়মিতভাবে ডে লং প্যাকেজ চালু আছে। ৫,৫০০ টাকার একজনের ডে লং প্যাকেজ রয়েছে। লাঞ্চ, সুইমিং পুল, জিম, বুট রাইডিং ও ওয়াইফাই সুবিধা। ডে লং প্যাকেজে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবস্থান করা যায়। সারা রিসোর্টে অনেক ধরনের আউটডোর রাইড ছিল। তার মধ্যে ছিল সাইকেল রাইডিং, বুট রাইডিং, কোয়াকিং, লেকে কোয়াকিং চালানোর সুযোগ আছে, এটিভি বাইক, কিট, ইলেকট্রিক গাড়ি ও বাইক, জিলপাইন ও অ্যাডভেঞ্চারাল অন্যান্য রাইডস এবং আরও ছিল ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল ইত্যাদি আরও অনেক খেলার সুযোগ। তবে হ্যাঁ, সব কিছুর জন্য আলাদা আলাদা চার্জ দিতে হবে। আর ইনডোর গেমসের মধ্যে রয়েছে বিলিয়ার্ড খেলার ব্যবস্থা, টেবিল টেনিস, 9D মুভি, বাস্কেটবল ইত্যাদি। তাছাড়া এই রিসোর্টে রয়েছে একটি মিনি চিড়িয়াখানা। মিনি চিড়িয়াখানাতে হরিণ ছিল, অনেকগুলো পাখি ছিল, কিন্তু বৃষ্টি থাকার কারণে আমাদের তেমন একটা দেখার সুযোগ হয়নি। তাছাড়াও ছিল একটি শপিং মল, যেখানে দেশি বিদেশি ব্র্যান্ডের অনেক পোশাক ছিল, ব্যাগ ছিল, জুতো ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে সব কিছুর প্রাইসই তুলনামূলক একটু বেশি। আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের মনে হতেই পারে এই ভিডিওটা তেমন একটা গোছানো না। সত্যি কথা বলতে, এই ভিডিওটা যখন করেছিলাম তখন কোথাও আপলোড করব বা ইউটিউবে দিব এই চিন্তা করে করা হয়নি। তবে হ্যাঁ, আপনারা যদি উৎসাহ দেন তবে এবার থেকে গুছিয়ে ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
এইবার বলি আপনারা সারা রিসোর্টে কিভাবে আসবেন। যারা ময়মনসিংহ থেকে সারা রিসোর্টে যাবেন তারা নিজস্ব পরিবহন কিংবা বাসে করে সহজেই সারা রিসোর্টে যেতে পারেন। যারা বাসে করে যাবেন তারা রাজেন্দ্রপুর চৌরাস্তা হয়ে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট রাজাবাড়ি বাস স্টপে নামতে হবে। তারপর সেখান থেকে যে কোনো রিক্সা অথবা অটো সিএনজি করে 2 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সারা রিসোর্টে পৌঁছে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন কিড প্লে জোন আউটডোর, এটা বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা জায়গা যেখানে বাচ্চারা প্রচুর আনন্দ করতে পারে। কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন প্রচণ্ড বৃষ্টি থাকার কারণে আমরা কিছুই করতে পারিনি। সব কিছুই ভিজা ছিল, পানির নিচে ছিল, যার কারণে আমাদের আউটডোর কোনো রাইডিংই করা হয়। তবে হ্যাঁ, ইনডোর গেমসে অনেক আনন্দ করেছি। আর এখন বলি যারা ঢাকা থেকে আসবেন তারা কিভাবে আসবেন। যারা ঢাকা থেকে আসবেন ঢাকা মহাখালী বিমানবন্দর বাস স্টপ থেকে ময়মনসিংহ রুট ধরে রাজেন্দ্রপুর চৌরাস্তা হয়ে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টগামী গমনকারী বাসে রাজাবাড়ি বাস স্টপে নামতে হবে। রাজাবাড়ি বাস স্টপ থেকে ডান দিকে মোড় নিয়ে 2 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাঁদিকের রাস্তায় আরও কিছুটা এগিয়ে গেলেই সারা রিসোর্টে পৌঁছে যাবেন। আমরা বাগি দিয়ে পুরাটা রিসোর্ট ঘুরে দেখার পরে আবার রুমে চলে যাই। রুমে যাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নেই, ফ্রেশ হয়ে আমরা সুইমিং পুলে চলে আসি। সারা রিসোর্টের সুইমিং পুলটাও মাশাল্লাহ অনেক বড় ছিল। সুইমিং পুলে আমরা অনেকক্ষণ মজা করি, অনেকক্ষণ লাফালাফি ঝাপাঝাপি করি। তারপর আমরা সেখান থেকে আবার রুমে চলে যাই। রুমে যেয়ে আমরা ফ্রেশ হয়ে আবার বের হই রিসোর্টের রাতের ভিউ দেখার জন্য। বাচ্চাদের জন্য ইনডোর গেমস যেটা ছিল রাতে আমরা সেখানে যাই। সেখানে যাওয়ার পর আমার ছেলে অনেক খুশি হয়ে যায়, সেই বল দেখে তো আনন্দে আত্মহারা হয়ে যায়। তারপর সেখানে কিছুক্ষণ খেলাধুলা করার পরে আমরা ডিনার করতে চলে যাই, আর ডিনার শেষে রুমে ফিরে আসি। সেই দিন যেহেতু আমার জন্মদিন ছিল। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন।